হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো দেখো আজকের রেসিপি কি, গরমে পাতলা পাতলা চিকেনের ঝোল। ঠিক আছে, তো চলে এসেছি রেসিপি নিয়ে। তো দেখো তোমাদের সাথে এখন শেয়ার করব। এই যে তেল গরম বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবার এখানে এই যে জিরে, সাদা জিরে এই যে দিয়ে দিলাম অল্প। সামান্যই জিরে দিলাম, ফোড়নে বেশি মশলা দিয়ে তো কোনো লাভ নেই, সেই গোটাই হোক আর যাই হোক, তাই না? তো আলু ছাড়া চিকেনের ঝোল হবে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এখানে দেখো চিকেন ম্যারিনেট করে রেখেছি, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে মশলাও রেডি হয়ে গেছে। এই মশলাতে আছে তোমার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এই যে দেখো ভালো মতো পেশা হয়নি, দেখা যাচ্ছে তো, যাই হোক। তোমার এই দিয়েই আর কি মশলা করে রেখেছি, আর ধনে পাউডার, ঠিক আছে? তো সঙ্গে থাকো। এই যে এইদিকে দেখো ভাত বসিয়েছি, ভাত হয়ে এসছে, এখন ভাতটা নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখো জিরেটা লাল হয়ে গেছে। এইবার এই যে এটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোটা রসুন দেব। তো সেই রসুনগুলো দিয়ে দিই তেলের উপরে, তাহলে তোমার সিদ্ধ হতে থাকবে ভালোভাবে। তো পেঁয়াজটা একটু লাল হোক, তারপরে এই চিকেনটা দেব, ঠিক আছে? চিকেন এই যে ম্যারিনেট করে রাখা আছে। তো দেখো এই যে পেঁয়াজে কালার এসে গেছে। এখন তো মাংসটা দিয়ে তোমার কষাতে হবে, তাই চিকেন মানে পেঁয়াজটা এরকমই রাখবো, ঠিক আছে? তো এইবার দিয়ে দেবো তোমার মশলাটা একটু কষিয়ে নিয়ে ভালো করে মশলা কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন চিকেনটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা এখন একটুখানি আঁচ কমিয়ে চিকেনটা, এই মশলাটা একটু আঁচ কমিয়ে একটু এই যে মশলাটা একটুখানি কষাবো। তো এই আঁচটা একটু এই তোমার একটু কমিয়ে দিলাম এটা। তো মশলাটা একটু কষতে থাকুক, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এই যে মশলা রেডি হয়ে গেছে। এইবার মাংস এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, তো এইবার এটা দিয়ে দিচ্ছি। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এদিকে দেখো জল বসিয়েছি গরমে। তো ঠিক আছে, চলো আমি মাংসটা কষে নিই একটু ভালো করে, ঠিক আছে? তারপর আবার আসছি ফিরে।
তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখাবো। তো এই দেখো চিকেনটা, মশলাটা কষানো হয়ে গেছে, তো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এটা ধীরে ধীরে একটু আঁচ কমানোই থাকবে, ধীরে ধীরে একটু এটাকে কষাবো। তো এটা কষুক, ততক্ষণ আমি একটু গরম জল বসিয়ে দিই, তাই না? কেননা ঠান্ডা জল তো দেবো না, তো সেই গরম জলই দিতে হবে। তো এটা ধীরে ধীরে কষতে থাক, আমি ততক্ষণ একটু জল গরম বসিয়ে দিই। হ্যাঁ, তো দেখো এই যে চিকেনের থেকে মশলা, চিকেন সব ভালো মতো কষানো হয়ে গেছে। চিকেনের ইয়ে থেকে, তোমার চিকেন থেকে ভালো মতন তেল বেরিয়ে আসছে, ঠিক আছে। গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে, গন্ধ তো আর তোমাদের শোকাতে পারবো না। তো যাই হোক, এই যে এখানে জল গরম হয়ে গেছে, এবার জলটা এখন দিয়ে দেবো। এই দেখো হাড় ছেড়ে দিয়েছে চিকেন। তো কষাতে কষাতেই চিকেন তোমার সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না, তার মধ্যে আলুও দিইনি, আলু ছাড়াই। তো ওই জন্যে তাড়াতাড়ি, আর ম্যারিনেট করে রাখা ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার বাকি জলটা দিয়ে দেবো। এই পাতলা পাতলা ঝোল, সেই জন্য একটু জল বেশি দিলাম। চিকেন তো সিদ্ধ হয়েই গেছে, একটুখানি ঝোল ঝোল থাকবে, জলটা এই জন্য বেশি করে দিতে হলো। তো ঠিক আছে বন্ধুরা, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। তো এবার একটু ফুটুক, ঢাকনা দিয়ে দিই। মশলা তো সব কিছু দেওয়াই আছে, আদা রসুন, গরম মশলা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ সব একসাথে পিষেছি। তখন আমি তোমাদের বলতে ভুলে গেছি যে গরম মশলার আইটেমগুলো বলাই হয়নি। তো 2টো লবঙ্গ দিয়েছি, 5টা এলাচ দিয়েছি, 2টো বড় এলাচ, 5টা ছোট এলাচ, আর পেঁয়াজ রসুন 4টে, আর পেঁয়াজ দিয়েছি তোমার 5টা, 5টা না 4টে, আর 2টো দিয়েছি ঝিরি করে। তো ঠিক আছে, আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, ঠিক আছে, যে দেখি একটু শুকনো লঙ্কা দিয়ে কি হচ্ছে। আদা দিয়েছি, এইসব দিয়ে মশলাটা বানানো হয়েছিল, ঠিক আছে বন্ধুরা। তো সঙ্গে থাকো, আর অল্প টাইমই বাকি আছে, হয়েই গেছে, কেননা ম্যারিনেশন করা ছিল, ও তখনও ওটা মজে গেছে ভালো মতন। তারপর এতক্ষণ কষালাম, তাতেও মজে গেল, ভালো মতো সিদ্ধ হয়ে গেল। তো ঠিক আছে, তো বন্ধুরা চলে এসো, দেখি, ঢাকনা খুলি। এই দেখো চিকেনের পাতলা ঝোল রেডি, ঠিক আছে। এইবার এতে একটু, এই যে এটা ঘি, একটু ঘি দিয়ে দেবো। একদম খাবার জন্য একেবারে রেডি। ভাত, রুটি, পরোটা যাই দিয়েই তুমি খাবে, তাতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিকেন মশলা সব কিছুর। এবার ঘি মেলালাম আমি। যদি সম্ভব হতো আমি তোমাদের বন্ধু, মানে আমার বন্ধুদের নিশ্চয়ই আমি খাওয়াতাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার এটা নামিয়ে নিই। এর থেকে আর বেশি ঝোলটা তোমার, দেখো ঝোলটা খুব সুন্দর গাঢ়ও হয়েছে, আবার একেবারে তোমার
পাতলাও নেই, লাইট ছিল না তো ঠিক মতো ভালো মতো দেখা যাচ্ছিল না, তো লাইটটা আসলো। এবার দেখো তেলও যে খুব বেশি দিইনি। এই যে তোমার দেখো রসুনগুলোও দেখো সিদ্ধ হয়ে গেছে সুন্দর, আবার ছেড়েও যায়নি, আবার চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার ঘি দিলাম তো, আর গরম মশলা তো মশলার সাথেই ছিল, তো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে আবার গ্যাসটা অফ করে এখন রেখে দেবো।